সো ঠান্ডা ভালো মতো পড়েছে, বাট ফুটবলে কিন্তু মার্কেট গরম হয়ে রয়েছে, যেখানে সুপার কাপের গ্রুপ ডিভিশন হয়ে গেছে এবং সেখানে সবথেকে সারপ্রাইজিংলি গ্রুপ এতে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা উভয়ই রয়েছে এবং একইভাবে ডুরান্ড কাপের মতো আমরা দুই প্রধানকে সেম গ্রুপে দেখতে পাবো, অর্থাৎ একটা কনফার্ম ডার্বি আমরা একদম সুপার কাপের শুরুতেই দেখতে চলেছি। তো তার পাশাপাশি গ্রুপ বিন্যাস কীভাবে কী হলো, কীভাবে পট সাজানো হলো, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এবং অনেকে মনে করছে বা অনেকে এটা বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে যে এই যে গ্রুপ ডিভিশনগুলো এগুলো অলরেডি বানানো থাকে, জাস্ট ওই ড্রয়ের নামে চালিয়ে দেওয়া হয়। বাট না, এআইএফএফ যেভাবে প্রেস রিলিজ করেছে সেটা তো ভাই মানতেই হবে, যেহেতু তারা অফিসিয়ালি প্রেস নোট করে জানিয়ে দিয়েছে যে কীভাবে তারা পট ভাগ করেছিল, কীভাবে গ্রুপ বিন্যাস হয়েছে। অবশ্যই সেই গ্রুপ নিয়ে কথা বলবো এবং কারা কারা ফেভারিট হিসাবে সেমিফাইনালের পথে যেতে পারে সেটা নিয়েও কথা বলবো। এবং তার পাশাপাশি কিন্তু প্লেয়ার রিলেটেড বা ট্রান্সফার রিলেটেড অবশ্যই কথা বলার রয়েছে, যেটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট থাকে এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে। শুরু করবো ভিডিওটা ফার্স্ট অফ অল সুপার কাপ। এইবারে তার নাম কলিঙ্গ সুপার কাপ। শুরু হচ্ছে কবে? 9 জানুয়ারি। ফাইনাল কবে? 28 জানুয়ারি। 9 থেকে 28 অবধি 20 দিন ধরে কিন্তু সুপার কাপ চলবে। এবং 9 জানুয়ারি যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু দুটো আই লিগ ক্লাবের মধ্যে একটা কোয়ালিফিকেশনের ম্যাচ হবে। প্রথমে আই লিগ ক্লাবের সিনারিওটা বলে দেওয়া যায়, কারণ সেখানে 5টা ক্লাব কিন্তু কনফার্মেশন জানিয়েছে যে তারা সুপার কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে। এবং সেই 5টা ক্লাবের মধ্যে যে 3টে ক্লাবের পজিশন আই লিগের যে টেবিল রয়েছে সেই টেবিলে র্যাঙ্কিংয়ে থাকবে, অর্থাৎ যারা বেটার পজিশন, সেকেন্ড বেটার পজিশন এবং থার্ড বেটার পজিশন, তারা কিন্তু অবশ্যই সরাসরি গ্রুপগুলোতে ঢুকে যাবে। এবং গ্রুপ এতে আই লিগ 1, গ্রুপ বিতে আই লিগ 2, গ্রুপ সিতে আই লিগ 3 এবং এই যে গ্রুপ 4 মানে গ্রুপ ডিতে যে আই লিগ 4 অর 5-এর জায়গাটা রয়েছে, এই ম্যাচটা এই টিমটাই কিন্তু ডিসাইড হবে 9 তারিখে যে খেলাটা হবে। এবং 5টা টিম কে কে? শ্রীনিধি ডেকান এফসি, গোকুলাম কেরালা, শিলং লাজং, রাজস্থান এবং অবশ্যই নতুন টিম ইন্টারকাশি। এই 5টা টিম এখন অবধি কনফার্মেশন জানিয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে আপাতত যা লিগের পজিশন রয়েছে সেই মোতাবেক হয়তো গ্রুপ এতে মানে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল রয়েছে সেই গ্রুপে শ্রীনিধি ডেকান ঢুকতে পারে, কারণ তারা আপাতত যা পজিশনে রয়েছে 24 ডিসেম্বরের মধ্যে লিগে যা র্যাঙ্কিং থাকবে সেই র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু এই পজিশনটা সিলেক্ট হবে। তো কোথাও 24 তারিখের মধ্যে খুব একটা বদল হওয়ার চান্সেস নেই। তো আই হোপ কি গ্রুপ এতে মানে যেটা গ্রুপ অফ ডেথ সেই জায়গাতে অবশ্যই কিন্তু শ্রীনিধি ডেকান তারা ঢুকতে যাচ্ছে। এবার দেখা যাক 9 তারিখে যে ম্যাচটা হবে সেখানে সম্ভবত রাজস্থান ভার্সেস ইন্টারকাশি ম্যাচ হতে পারে, বা গোকুলামও যেতে পারে, কারণ গোকুলাম আর ইন্টারকাশির কিন্তু মোটামুটি অবস্থা প্রায় সেম জায়গাতে রয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এরপর যেটা ব্যাপার যে এই গ্রুপগুলো থেকে ফেভারিট হিসাবে কারা। ভাই সিরিয়াসলি যখন কোনো নকআউট টুর্নামেন্টের গ্রুপ নিয়ে আমরা কথা বলি সেখানে সবসময় একটা ব্যাপার থাকে যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো টিম কিন্তু বাজি উল্টে দিতে পারে, বাট কোথাও তো একটা ফেভারিট কিছু ব্যাপার থাকেই। আমরা যে কোনো টুর্নামেন্টে স্বয়ং ওয়ার্ল্ড কাপেও আমরা মনে করি যে এই টিমটা ফেভারিট হিসেবে পরের দিকে যেতে পারে। তো গ্রুপ এ সেখানে কিন্তু অবশ্যই মোহনবাগান রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে, হায়দ্রাবাদ এফসি রয়েছে এবং আই লিগ 1, অর্থাৎ এখানে আমি কোথাও এক্সপেক্ট করছি যে শ্রীনিধি ডেকান তারা ঢুকতে পারে। এবং আপাতত যা টিমের সিচুয়েশান থাকবে সেই মুহূর্তে অবশ্যই বিদেশি নির্ভর করলে কোথাও মোহনবাগান কিন্তু ফেভারিট, বাট যেহেতু মোহনবাগান অনেক ইন্ডিয়ান প্লেয়ারদের পাবে না, কারণ তারা চলে যাবে তখন এশিয়ান কাপে খেলতে, এবং ইস্টবেঙ্গলও 2-3জন ইম্পর্ট্যান্ট প্লেয়ারদের হয়তো পাবে না, কারণ দুজন তো মোটামুটি কনফার্ম, লালচুংডুঙ্গা এবং মাহেশ নাওরেন। থার্ড অবশ্যই নান্দসেকারের একটা চান্স থাকতে পারে। এই দিক থেকে দেখলে যে ইন্ডিয়ান এবং ফরেন কম্বিনেশন, তো কোথাও ইস্টবেঙ্গল মোহনবাগান তারা কিন্তু 50-50 জায়গাতে থাকবে। তো বলা যাচ্ছে না যে কী সিচুয়েশনে কে শেষ করতে পারে। গ্রুপ বি সেখানে কেরালা রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, জামশেদপুর এবং আই লিগ 2। দেখা যাক সেখানে কে যায়। তো এখানে আমার মনে হয় ফেভারিট হিসেবে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থাকবে, কারণ তারা যেভাবে সুপার কাপটা খেলেছে, যেভাবে তারা ট্রিমেন্ডাস একটা রান দিয়েছিল। এবং কেরালা উইদাউট আদ্রিয়ান লুনা আই হ্যাভ ডাউট, সিরিয়াসলি আই হ্যাভ ডাউট। আমি নর্থ ইস্টকে এখান থেকে এগিয়ে রাখছি। গ্রুপ সি সেখানে মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, পাঞ্জাব রয়েছে এবং আই লিগ 3 যে টিমটা থার্ড আই লিগের বেস্ট টিমটা, এখানে কোথাও মুম্বাই সিটি এফসি দে উইল বি দ্য ফেভারিট। গ্রুপ ডি এফসি গোয়া, ওড়িশা, বেঙ্গালুরু এবং আই লিগ 4 আর বেঙ্গালুরু, তাদের যদি আমি বাদও দিই যে বেঙ্গালুরুর যে অবস্থা রয়েছে সেখানে এফসি গোয়া এবং ওড়িশা এফসি ওই একইভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো
এই জায়গাটাতেও কিন্তু বোঝা যাচ্ছে না যে ফাইনালি কোন টিমটা সেমিফাইনালের দিকে এগোতে পারে। এবং কেন বারবার সেমিফাইনালের কথা বলছি, কারণ সুপার কাপ থেকে সরাসরি কিন্তু একটা করে টিম প্রতি গ্রুপ থেকে কোয়ালিফাই করে সেমিফাইনালের পথে যাবে, যেটা আগের বার অবধি সিস্টেম ছিল। দেখা যাক, এখনও অবধি কিন্তু পুরো সূচিটা আমাদের সামনে আসেনি যে কোয়ার্টার ফাইনালের কোনো জায়গা রাখা হয়েছে কিনা। যদি কোয়ার্টার ফাইনালে জায়গা রাখা হয় তাহলে হয়তো দুটো করে টিম, না হলে যেটা আপাতত সিস্টেম চলে আসছে যে একটা করে টিম কোয়ালিফাই করবে এবং সেখানে কোথাও কিন্তু সরাসরি যদি সেমিফাইনাল হয় তাহলে গ্রুপ এ অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গলের গ্রুপ এবং গ্রুপ ডি ওড়িশা এবং এফসি গোয়ার গ্রুপ, এই দুটো গ্রুপ থেকে দুটো ভালো টিমকে আমরা একদম গ্রুপ স্টেজে হারাতে চলেছি। বাকি দুটো গ্রুপে কোথাও আমার মনে হয় না যে খুব একটা বিরাট কিছু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে। তবে আবারও মনে রাখা ভালো যে নকআউট টুর্নামেন্ট যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো টিম বাজি মেরে দিতে পারে। এরপর অবশ্যই যেটা নিয়ে কথা বলার রয়েছে সেটা হচ্ছে এখানে জনি কাউকোকে নিয়ে। হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম, জনি কাউকো 29শে নভেম্বর ওয়াজ দ্য ডেট যেদিনকে আমি একটা ভিডিও বানাই যেখানে জনি কাউকোকে নিয়ে 3টে বিষয় সামনে উঠে আসে। নাম্বার 1, তার একটা ডেনমার্কে দেওয়া সাক্ষাৎকার, সেই বিষয়টা উঠে আসে যে ডেনমার্কের ক্লাবে আবারও জনি কাউকো ফিরতে পারে কিনা, কারণ ডেনমার্কের ফুটবলে কিন্তু জনি কাউকোর একটা হিউজ মেমোরি রয়েছে, অনেক কটা সাকসেস রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসে এটা একদম সদ্য ফিনল্যান্ড থেকে তখন উঠে এসেছিল যে ফিনল্যান্ডের ক্লাব এবং জনি কাউকোর ওয়ান অফ দ্য ফেভারিটস ক্লাব ইন্টার টুর্কু, যে ক্লাবটার হয়ে জনি কাউকোর সব থেকে বেশি সাকসেস, যে ক্লাবটার হয়ে ইউরোপের টপ লেভেলে ফুটবলটা অবধি খেলেছিল, মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ড খেলেছিল, সেই ক্লাবে আবারও সে ফিরে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে এবং সেই ক্লাবের সাথে প্র্যাকটিস করছে। এই আপডেটটা অন্য কোথাও থেকে না, একদম স্বয়ং ফিনল্যান্ড থেকে ছিল, কালেক্ট করতে হয় বিভিন্ন জায়গা থেকে। এবং থার্ড যে বিষয়টা ছিল যেটা ছিল পুরোপুরি বেসলেস, যেটা এখানে ছড়ানো হচ্ছিল বিভিন্নভাবে, যে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে জনি কাউকো নাকি কলকাতায় আসতে পারে, মোহনবাগানের সাথে থাকতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং কোথাও তার যে ইঞ্জুরিটা রয়েছে, যে রিকভারির রাস্তা রয়েছে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট চেক করবে, যার কোনো রকম কিন্তু রিয়েলিটি সেই মুহূর্তে ছিল না। ইন্টার টুর্কুর ব্যাপারটা সব থেকে প্রমিনেন্ট ছিল এবং আজকে বা গত কয়েকদিন থেকে যে বিষয়টা আবারও সামনে উঠে এসেছে এবং ইন্টার টুর্কুর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পার্টিকুলার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাওয়া যাবে যে জনি কাউকো কিন্তু সেখানে প্র্যাকটিস করছে। জনি কাউকো সেখানে ফার্স্ট টিমের সাথে রয়েছে এবং মোটামুটি ভালো ছন্দে রয়েছে বলেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেটা লেটেস্ট আপডেট যে জানুয়ারি মাসে কিন্তু জনি কাউকোকে ইন্টার টুর্কো অফিসিয়ালি সাইন করাতে যাচ্ছে এবং আপাতত শর্ট টার্মে, যেহেতু তার ইনজুরির জন্য অনেকটা সময় গেছে, নষ্ট হয়েছে, সেই জায়গাটা মাথায় রেখে ইন্টার টুর্কু শর্ট টাইমে জনি কাউকোকে সই করাতে যাচ্ছে। অর্থাৎ জনি কাউকো এই জানুয়ারি মাস থেকে কিন্তু তার নিজের দেশের লিগ ফিনল্যান্ডের যে টপ টিয়ার লিগ রয়েছে সেখানে খেলতে যাচ্ছে এবং অবশ্যই তার অন্যতম কেরিয়ারের সেরা ক্লাব ইন্টার টুর্কুর হয়ে। দেখা যাক এই জার্নিটা কতটা ভালো হয়। নেক্সট থিং রিলেটেড উইথ সনি নর্ডে, আবারও একইভাবে বিভিন্ন রকম আপডেট, বিভিন্ন রকম রিউমার এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া কানেকশন কোথাও এই ব্যাপারটাকেও আলোচনার জায়গাতে কিন্তু নিয়ে চলে এসেছে। সনি নর্ডেকে নিয়ে 3টে কথা বলার রয়েছে। নাম্বার 1, গত কয়েকদিন থেকে একটা হঠাৎ আপডেট উঠে আসে বা রিউমার শুরু হয় যে সনি নর্ডে আবারও ইন্ডিয়া ফিরতে পারে, স্পেসিফিক্যালি অনেকে বলে যে মোহনবাগানে ফিরতে পারে। নাম্বার 2, সনি নর্ডের যে বর্তমান ক্লাব রয়েছে তেলেঙ্গানু, সেখানে কিন্তু লিগ কমপ্লিট হয়ে গেছে মালয়েশিয়াতে। জোহর দারুল তাজিম তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং তাদের লিগ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি চলে, দ্যাট ইজ ডান অ্যান্ড ডাস্টেড। 17 ডিসেম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সনি নর্ডের সাথে তার যে বর্তমান ক্লাব তেলেঙ্গানু, যাদের হয়ে এফসি কাপে ব্রিলিয়েন্ট পারফরমেন্স আমরা সনি নর্ডেকে অনেক দিন পর করতে দেখেছিলাম, সেই ক্লাব কিন্তু তাকে আর রাখছে না, তার সাথে কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন জানুয়ারি থেকে আর হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু লিগ কমপ্লিট, তো কোনোভাবে প্লেয়ারের সাথে আর ক্লাবের সেভাবে সম্পর্ক থাকে না। 18 ডিসেম্বর থেকে, মানে আজ থেকে কিন্তু সনি নর্ডে অফিসিয়ালি ফ্রি এজেন্ট, যেহেতু তার সাথে আর কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে না বা কন্ট্রাক্টকে তারা নতুন করে আর রিনিউ করছে না। এবং থার্ড থিং, সনি নর্ডের আজকে হঠাৎ করে কয়েক ঘন্টা আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, তার ফেসবুকের যে কভার ফটো রয়েছে সেই কভার ফটোতে মোহনবাগানের হয়ে প্রেস কনফারেন্স করার একটা ছবি আই লিগ টাইমে, যেটা প্রায় 2015-16 বোধহয় এরকম সময়টাতে হবে, যখন সনি নর্ডে কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে ছিল এবং মোহনবাগানের হয়ে জাস্ট মাঠে গিয়ে ফুল ফোটাচ্ছিল। তো সেই সময়ের একটা ছবি আবারও সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং তারপর থেকে এই গুঞ্জনটা কোথাও জোরালো হয়েছে যে সনি নর্ডে হয়তো সত্যিই জানুয়ারি মাসে ইন্ডিয়াতে ফিরছে বা স্পেসিফিক্যালি কলকাতায় ফিরছে।
আবারও মোহনবাগান জার্সি চাপানোর জন্য। এবার এখানে চান্সেস কি রয়েছে না রয়েছে এখনও অবধি সেই নিয়ে কোনো ক্ল্যারিটি নেই, বাট হ্যাঁ কিছু তো একটা ব্যাপার ঘটছে, সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার। কেন এতদিন ধরে সব কিছু না হয়ে হঠাৎ করে 2-3 দিন ধরে গুঞ্জনটা উঠবে, কেন তার ক্লাবের সাথে কন্ট্রাক্ট রিনিউ হবে না, এবং কেনই বা সনি নর্ডে ফেসবুকে হঠাৎ করে কভার ফটোতে মোহনবাগানের সাথে থাকা সেই যে ছবি, সেই ছবিকে সে পোস্ট করবে। তো সামথিং ইজ হ্যাপেনিং, অর যেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে বলি সামথিং ইজ কুকিং দেয়ার। তো একটা কোশ্চেন মার্ক কিন্তু শেষে থেকেই যাচ্ছে, দেখা যাক এটা কী হয়। অবশ্যই যদি সনি নর্ডে ইন্ডিয়াতে ফেরে অবশ্যই খুশি হব, মোহনবাগানে ফিরলে ভালো লাগবে। অনেক দিন পর আবারও মোহনবাগান সনি নর্ডের যে কম্বিনেশন রয়েছে সেটা মার্কেটে জমতে পারে। সো আই থিঙ্ক আমাদের ওয়েট করতে হবে কোনো কিছু একটা আপডেট কংক্রিট পাওয়ার জন্য, দেখা যাক কী হয়। তো সনি নর্ডেকে ফিরতে দেখলে তোমরা কে কে খুশি হতে পারো, তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং সনি নর্ডে অ্যান্ড জনি কাউকো অবশ্যই জানিও। সুপার কাপের গ্রুপ স্টেজ নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই জানিও, যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো, কমেন্ট করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর অবশ্যই ফেসবুকে থাকলে ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।